গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ঘুম থেকে উঠেছি 7:30 নাগাদ। এত দেরি করে ঘুম থেকে ওঠার কারণ হলো আজকের বড়মশাইয়ের কাজ নেই, তো বাড়িতেই থাকবে, সেই জন্য সকালের তো রান্নাবান্নার ঝামেলাটা নেই, তো একটু দেরি করে উঠেছি। আর আমি দেখো এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। আর পুকুরে গিয়ে জামা কাপড় কাচি আমি। তো কলে এত সমস্যা, আর এখন করে তো আরও সমস্যা বাড়ছে, কিন্তু এই সমস্যার কোনো সমাধান হবে না, কারণ এখানে লেয়ারের প্রচুর সমস্যা। তো সেই জন্যই আর কি, পুকুর না থাকলে যে কি হতো আমি শুধু সেটাই ভাবি। তো গ্রামের মানুষরা এরকমভাবে মানে কি বলবো, পুকুর থাকে বলে জলের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পায়। তো আমি দেখো এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি পুকুর ধারে ঘাটে কাচতে। তো ছেলেকে ব্রাশটা ধরিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত ওর মুখ টুক ধোয়ানো হয়নি। তো এই ছুটির দিন হলে যে হয় আর কি, হবে কাজগুলো এরকমভাবেই তো কেটে যায়। আমার তো মনে হয় যে দৈনন্দিন জীবনের ব্যস্ততা সময়গুলোই ভালো, তো সব কাজ তাড়াহুড়োতে করা যায়। আর দেখো জামা কাপড়গুলো কেচে আমি ছাদের মধ্যে মেলতে চলে এসেছি, আর সকাল সকালেই জামা কাপড়গুলো কেচে নিলাম, কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্যই। আর শীতের সময় এখন দেরি করে রোদ উঠলেও তাড়াতাড়ি রোদটা চলে যায়, তো সেই জন্য জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে দেওয়া। আর এখানে দেখো সাহেববাবুর জন্য খাবার করতে চলে এসেছি আমি। আর যেহেতু ঠান্ডা তো সেই জন্য দেখো এই চটগুলো আগে পেতে নিই, তারপরে উপর থেকে মাদুর সারাদিনই পেতে রাখি, কারণ সাহেববাবু একটু খেললো বা ওকে খাওয়ানো ধোয়ানো যেগুলো আর কি বসার কাজে লাগে, সেই এটার জন্যই এই ব্যবস্থাটা করা। আর সকাল না হতে হতে না হয় সাহেববাবু মিঠি বুড়ির বাড়ি চলে যাবে, আর না হয় মিঠি বুড়ি এখানে চলে আসবে। আর দুজনে একসাথে হলে তো পুরো একদম রসতল কাণ্ড শুরু করে দেয়, দেখতেই পাচ্ছ, খাট ভেঙে দেওয়ার জো। আর এই দরজার পর্দা দুটো অনেক দিন ধরে কাচা হয়নি, তাই ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে, তো আজকের কেচে দেওয়া যেতেই পারে। আর আজকে যেহেতু বড়মশাই বাড়িতে আছে, তাহলে তো ছেলেটা বেশিরভাগ সময় তার বাবার সাথে ছাড়া হয়ে গেলেও এখন দেখো বিছানা গোছানো হয়নি। আর কয়েকদিন ধরে সকালে কারেন্টের এতটাই সমস্যা করছে, সেটাই বলছি যে নতুন বছর পড়েছে ঠিক কথা, কিন্তু সমস্যা জীবন থেকে শেষ হয়নি। কি হচ্ছে ওটা? তো তোমরা তো দেখলে মা মাছ কাটছে, কিন্তু বড়মশাই আবার মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই জন্য মাংস কিনতে যাবে। আর দেখো এখানে সাহেববাবুকে খাইয়ে নিচ্ছি, কারণ ও একবার চলে গেলে, বেরিয়ে গেলে, কাজে গেলে একটা আলাদা ব্যাপার, কিন্তু সাহেববাবু জানে যে ছুটি থাকলে আরও বেশি জ্বালাতন করে, একদমই ছাড়তে চায় না বাবাকে। আর এইদিকে দেখো মিঠিপুরি আর সাহেববাবু দুজনে ব্রাশ সারাদিনই ওদের ব্রাশ নিয়েই পড়ে থাকতে হয়, ব্রাশ ছাড়া ওদের আর চলে না। আর এখানে দেখো এই খাওয়া দাওয়ার সমস্যা শুরু হয়ে গেছে। তো বড়মশাই দেখো এখানে অপেক্ষা করছে, কারণ যাবে চাল ভাঙাতে আর কি, আলো চাল, ওই যে চালের আর কি পিঠে হয় সেটাই ভাঙাতে যাবে। তো আমাদের ওই বাড়ি আমার বাপের বাড়ি, তারপর আমার ননদের বাড়ি দেওয়া হবে। আর এখানে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে, মা বলছিল একটু দেরি করে রান্না করা হোক, বাবু আমি বললাম না। কি খাচ্ছ? কি দেখি? নিমকি? ভাল লাগছে? হ্যাঁ, ভালো। নিমকি বেশি খেতে হয়। তো আজকে রান্না হচ্ছে চচ্চড়ি হবে, সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাংস আর মাছের ঝাল। তো 3 রকম হয়ে যাচ্ছে, মাংসটা না হলেও হতো, কিন্তু বরের খেতে ইচ্ছা হয়েছে বলে কথা। তুই তো ওর কাছ থেকে নিয়ে নিলি, তো নিয়ে নিলি, সে কোথায়? দুটো
তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আগে ছেলেকে খাওয়াতে বসে গেছি। আর আজকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলেছি মানে কি, যেহেতু তাড়াতাড়ি বসিয়েছি তো হয়ে গেল সময়ের মধ্যে। আর দেখো কি কি রান্না করেছি তোমাদেরকে তো বললামই। এখানে চচ্চড়ি আর মাছের ঝাল আর মাংসের তরকারি। তো এগুলো দিয়েই আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। শুধু দুপুরের লাঞ্চ কেন, মানে যা তরকারি করেছি রাতের ডিনারও হয়ে যাবে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে তারপরে দেখো দুজনে খেতে বসে গেছি এখানে। তো মা আগেই খেয়ে নিয়েছে, মা আর বাবা দুজনে। আর আমরা দেখো দেরিতে খেতে বসেছি। আর বর বাড়িতে থাকলে এত ঝামেলা করে, মানে ঝামেলাটা এটাই যে চান করার খাওয়ার এগুলো ঠিক ঠিকানা থাকে না, বলে 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 করাতে হয়, তো সেটাই বিরক্তিকর লাগে। তো বন্ধুরা এখন বাজে 4টে, আর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো এখন একটু ফল কাটতে চলে এসেছে। যদিও শীতের সময় 4টে মানে ফল খাওয়ার সময় নয়, ফল খাওয়ার সময় মানে অন্তত 12টা থেকে 1টার মধ্যে ফল খেয়ে নিতে হয়, কিন্তু কী আর করবো, তখন যদি ঘুমাই তো ফলটা আর খাবো কখন, আর খাওয়াবো বা কখন। তো যা খেলে 2-1টা খেলে কোনো সমস্যা হবে না, আর বাদ বাকি যা থাকবে আমরাই খেয়ে নেব। আজকে ঠান্ডাটা মনে হয় ভালোই পড়বে, ওয়েদারটা সেরকমই মনে হচ্ছে। ও যেটা ইচ্ছা খাক না, ও যেটা ইচ্ছা খাক। তো দেখো এখন সাহেববাবু ফল খেতে বসেছে। ভালো বাবু? কোনটা ভালো? কোনটা? শসা ভালো? হ্যাঁ, তো চলো আমিও এদের সাথে একটু ফল টল খেয়ে নিই, কারণ বেলা পড়ে যাচ্ছে, বেশি ফল খাওয়াবো না সাহেববাবুকে। তো দেখো পর্দাগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোই আর কি লাগিয়ে নিচ্ছে। আর বড়মশাই আমাকে তাড়া দিচ্ছে, চলো একটু মানে রাস্তার দিক থেকে ঘুরে আসি। আর পার্কটা নাকি আবার নতুনভাবে সাজিয়েছে, তো রং টং করেছে। তো ছেলেকেও অনেক দিন পার্কে নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম আমিও যাব ওর সাথে। আর বর বাড়ি থাকলে ওই বললাম একটু না বাইরে গেলে মনটা কেমন করে, যতই কাছাকাছি হোক তবুও একটু না বেরোলে হয়। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর আমাদের সাথে মিঠি বুড়িও যাচ্ছে। তো দুজনে এক জায়গায় থাকলে যুদ্ধটা বেশ বাঁধে। যাচ্ছে দেখো একজন, গাড়ি আসছে বাবু, সাইড হও। সাইড কোন দিকে? তুই সাইড চিনে গেছিস? চল চল। তো এখন আমরা এসেছি একটু পার্কে। ভেবেছিলাম যে পার্কে হয়তো গেট বন্ধ থাকবে, কারণ বলছিল যে সবাই, আসলে ভিতরে কাজ হচ্ছিল তো সেই জন্যই হয়তো মানে এই রং টং হচ্ছিলো, এইগুলো একটু দূর সারিয়েছে, তো সেই জন্যই হয়তো বন্ধ ছিল, তাই সবাই বলছে যে বন্ধ থাকবে। তো এসে দেখলাম খোলাই আছে। আর সব দেখো মিঠি বুড়ি আর সাহেববাবু দুজনেই আছে, তাছাড়া আর কোনো বাচ্চা কাচ্চা আসেনি। তো এখান থেকে ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাব। আর এখানে এটা তো পুরো সামনেই বাড়ির পাশের পার্ক, এখানে এসেছি। আর এখানে অনেক দিন পরে সাহেববাবু এসে দেখো কত আনন্দ করছে। আস্তে আস্তে ওঠো। তুমি ওর কাছে যাও, ওর কাছে যাও। তো দেখো আমার ভাই এসেছে, জানতাম না যে আসবে।
তো আমি ওকে ডেকে নিলাম যে এখানে আছি আয়, কারণ আমরা এক্ষুনি এসেছি, যদিও চলে যাব তাহলে ওকে বললাম যে আয়, অন্তত 5-10 মিনিট থেকে তো যাব। তো চলো এখান থেকে একটু ঘুরে ঘাড়েই চলে যাব। তো আমাদের ঘোরাঘাড়া কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। দেখো একটু হয়তো পরে যেতাম, কিন্তু ভাই এসেছে তো তো সেই জন্য। আর এসেই দেখো চা বানিয়ে আমি এখানে পরোটা বানাতে শুরু করেছি, কারণ ভাই আসে না খেয়েই চলে যায়। আর এমনিতে তো এসে থাকেও না, এসে সাথে সাথে চলে যায়। তাই ভাবলাম আজকে একটু পরোটা করি, আর তরকারি তো আছেই। কি হয়েছে কি হয়েছে? মামা মামা কোথাও যাচ্ছে না। মামার গাড়িটা নোংরা হয়েছে, ওই জন্য মুছে দিই। মামা গাড়ি হয়ে গেছে না? কি হয়েছে ও? এই মামা করতে যাচ্ছে। চল চল।